ডুয়ার্স যাবেন ভাবছেন? চিলাপাতা এক্সপ্লোর করতে চান? কোথায় থাকবেন? কোথায় থাকলে সাফারি করতে সুবিধা হবে? হোটেল বা রিসর্ট কেমন হবে? খরচই বা কেমন পড়বে? এই সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, and welcome back to my channel Offbeat Hunters। আশা করি সবাই সুস্থ আছো। যারা পাহাড় ভালোবাসো, জঙ্গল ভালোবাসো, সঙ্গে চা বাগান থাকবে, তাদের জন্য এই জায়গাটা একেবারে আদর্শ। আলিপুরদুয়ার জংশন থেকে আধ ঘন্টার মধ্যেই পড়ে যায় এই চিলাপাতা জঙ্গল। আর এই চিলাপাতা জঙ্গলের মধ্যেই আজকে তোমাদেরকে দেখাবো একটা দারুণ থাকার জায়গা। হিমালয়ের পাদদেশে ডুয়ার্সে এই চিলাপাতা জঙ্গলের মধ্যেই রয়েছে এরকম একটা সুন্দর রিসর্ট, ব্যাম্বু ভিলেজ রিসর্ট। এটাই ব্যাম্বু ভিলেজ রিসর্টের এন্ট্রান্স। জঙ্গলের মধ্যে বাগান বিলাস, একদম প্রকৃতার্থেই বাগান বিলাস। আগে দেখো এই জায়গাটা কি সুন্দর করে সাজানো রয়েছে। আলিপুরদুয়ার জংশন থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসা যায় এইখানে। আর নিজেদের গাড়ি থাকলে তো কোনো অসুবিধে নেই, গাড়ি একেবারে জঙ্গলের পথ ধরে চলে আসবে এই ব্যাম্বু ভিলেজ রিসর্টের ভেতরেই। চিলাপাতা ভ্রমণ করতে এলে বা ডুয়ার্স ভ্রমণ করতে এলে আমি বলবো একটা গাড়ি রিজার্ভ করে নিয়েই আসতে। সেই গাড়িটা সঙ্গে থাকলে কিন্তু সাফারির ক্ষেত্রে বা ডুয়ার্স ঘুরে দেখার ক্ষেত্রে সুবিধা হবে অনেক বেশি। এখানে সংরক্ষণ করা আছে বিভিন্ন রকমের ব্যাম্বু। এই রিসর্টের ভিতরে আছে প্রায় 38 প্রজাতির ব্যাম্বু, তার জন্যই নাম হচ্ছে ব্যাম্বু ভিলেজ। যেটা সামনেই দেখতে পাচ্ছি একটা পুরো ইয়েলো কালারের ব্যাম্বু রয়েছে। আবার এইটা বাসটা কিন্তু পুরো অন্যরকম দেখতে, বেশ শেপটাও অন্য রকমের। রিসর্টে ঢুকেই রয়েছে ফার্স্টে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা শুধু যে বড় তাই নয়, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টের সহ কি সুন্দর ব্যাম্বু দিয়ে সাজানো রয়েছে চারিদিকে, পুরোটাই বাঁশ দিয়ে ডেকোরেট করা রয়েছে। ব্যাম্বু ভিলেজ কিন্তু এসডিডি হোটেলস অ্যান্ড রিসর্টস গ্রুপের মধ্যে পড়ে। এনাদের কিন্তু আরো অনেক জায়গায় অনেকগুলো হোটেলস আছে। দীঘা, সুন্দরবন, গাদিয়ারা, ডুয়ার্সের আরেকটা জায়গায় লাটাগুড়িতেও আছে এনাদের বিভিন্ন হোটেল। এসডিডি হোটেলস অ্যান্ড রিসর্টস এর এই ভিলেজ, ব্যাম্বু ভিলেজটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে। আমি এই ঢুকলাম এন্ট্রান্স দিয়ে, আমার পেছনেই হচ্ছে রিসেপশন, আর এদিক দিয়ে রয়েছে সমস্ত রুমস এর বিল্ডিং গুলো। আর এই দিকে যতটা চোখ যাচ্ছে পুরোটাই হচ্ছে এনাদের প্রপার্টি। ব্যাম্বু ভিলেজের ভিতরে এসে দেখলাম আছে তো বিভিন্ন রকমের বাঁশ গাছ, সেটা তো বললামই, আর আছে বহু রকমের ফল গাছ আর অনেক রকমের গাছ, তার মধ্যে সবকটা আমি জানিও না। এবং জায়গাটাতে নিরিবিলি, নিঝুম, একদম কোনো আওয়াজ নেই, শুধু চারিদিকে পাখির আওয়াজ, পোকার আওয়াজ ছাড়া বিশেষ কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। আমার সামনেই রয়েছে একটা বড় লন, সেখানে বাচ্চা বড় সবার কিন্তু সুন্দর সময় কেটে যাবে। এগুলো কিন্তু সব মুসাম্বি গাছ, এখন মুসাম্বির টাইম শেষ হয়ে গিয়ে আবার ফুল এসেছে। ভাবা যায় এরকম মৌসুম্বির বাগানে ঘুরে বেড়াচ্ছি। এখানে একটা লন দেখলাম, আবার এখানেও একটা লন, দুপাশে দুটো লন রয়েছে। যারা ফটো তুলতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই জায়গাটা একেবারে আদর্শ, কারণ ফটো তোলার জন্য বিভিন্ন জায়গা করা রয়েছে। এখানে বসার জায়গা করা রয়েছে, এই লনটা তো রয়েছেই, তার সাথে রয়েছে ওপারে একটা টি গার্ডেনও। এবার টি গার্ডেনটায় যাই। চিলাপাতায় কিন্তু এখন অনেক রিসর্ট তৈরি হচ্ছে, হোটেলস তৈরি হচ্ছে,
কিন্তু আমাদের সিলেকশনটা কিন্তু একদম ঠিকঠাক। এই ব্যাম্বু ভিলেজের কিন্তু এত সুন্দর, এত ভ্যারাইটি। দেখো সামনে কত বড় চিকটি গার্ডেন। যে ভালো লাগছে না এরকম চা বাগানের মধ্যে ঘুরছি। এখানে এত গাছপালা রয়েছে, দেখো শুকনো পাতাগুলো সব পড়ে রয়েছে। এই ব্যাম্বু ভিলেজে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুমস আছে। এই যে সামনে রয়েছে 3টে বিল্ডিং, এর মধ্যে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম। এখানে তো অনেক ক্যাটাগরির রুম আছে, এবার সেইগুলোকে সব এক্সপ্লোর করে নিই। এবার দেখে নেই এই রিসর্টের এক্সিকিউটিভ ক্যাটাগরির রুমগুলো। আমার সামনের বিল্ডিং এ রয়েছে এই রিসর্টের এক্সিকিউটিভ ক্যাটাগরির 3টে রুম। যে কোনো রুমই হোক না কেন, পুরো রিসর্টটাই কিন্তু একদম নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাম্বু দিয়ে সাজানো, ডেকোরেট করা। দেখো উঠে এখানে ব্যালকনিতে এই বসার জায়গাটাও পুরো ব্যাম্বু দিয়ে বানানো। এখানে রয়েছে 2টো এক্সিকিউটিভ ক্যাটাগরির রুম, আমি একটা দেখে নিচ্ছি। অন্যান্য রুমের মতোই এই রুমটাও কিন্তু এক ঝলকে জাস্ট ওয়াও। প্রথম জিনিস চোখে পড়ছে ব্যাম্বুর ডেকোরেশন। এখানে একটা কিং সাইজ বেড, তার পাশে বেড সাইড ইউনিট, এখানে টি টেবিল বা এখানে যে একটা টেবিল দেওয়া রয়েছে, ওখানে টিভির নিচে যে সেটটা রয়েছে সবটাই হচ্ছে ব্যাম্বু দিয়ে ডেকোরেট করা। এক্সিকিউটিভ রুমগুলোতে এরকম বসার ব্যবস্থা তো আছেই, সঙ্গে আছে একটা করে ব্যালকনি। একদম পুরো মাত্রায় জঙ্গলের ভাইব রয়েছে এখানে, খুললেই পুরো গাছের সমাহার চারিদিকে। অ্যাটাচ ওয়াশরুমের কিন্তু সঙ্গে রয়েছে একটা মিরর, যেখানে একটু সাজুগুজু করে নেওয়া যাবে। ওয়াশরুমটা যে শুধুমাত্র বড় তাই নয়, এখানে আছে সব রকম আধুনিক সুযোগ সুবিধে এবং ওয়েল ডেকোরেটেড। এই রুমের পাশে রয়েছে আরেকটা এক্সিকিউটিভ ক্যাটাগরির রুম, একদম সেম অ্যাকোমোডেশনের রুম এটা। এই ফ্লোরে কিন্তু 2টো রুম আর ওপরে রয়েছে একটা রুম, এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্যাটাগরির রুম। এই রুমগুলোর ক্ষেত্রে ট্যারিফ হচ্ছে 3800 টাকা, 3800 টাকা প্লাস জিএসটি পার নাইট। এক্সিকিউটিভ ক্যাটাগরির রুমগুলো কিন্তু সবকটাই এসি রুম। সামনের বিল্ডিং এ রয়েছে প্রিমিয়াম সুইট, এবার সেগুলো দেখে নিই। প্রিমিয়াম সুইট কিন্তু 2টো আছে। এই প্রিমিয়াম সুইটগুলোর মধ্যে কিন্তু অপশন 2টো, এসিও আছে নন এসিও আছে। তো আমি প্রথমে এসিটা দেখে নিচ্ছি। এই প্রিমিয়াম সুইটগুলোকে কিন্তু বলা চলে 2 BHK ফ্ল্যাট একদম। এখানে একটা বিরাট বড় রুম এবং রুমে কিন্তু অনেক বড় বড় উইন্ডো রয়েছে, মানে এদিক থেকে চারিদিক থেকে না প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে দেখা যাবে। এখানে কিন্তু 2টো সিঙ্গেল বেড আছে, একটা টেবিল আছে বড় সাইজের, ওখানে বেড সাইড ইউনিটের সাথে একটা ইলেকট্রিক কেটলও আছে। বাঁশের সুন্দর চেয়ার দিয়ে সাজানো রয়েছে এই বসার জায়গাটা। আচ্ছা, এটা কিন্তু এসি রুম, কিন্তু এর সঙ্গে লাগোয়া যে রুমটা রয়েছে ওখানে কিন্তু এসি নেই, ওখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা। এখানে দেওয়া রয়েছে একটা টয়লেট কিট আর তার সাথেই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। লাগোয়া যে রুমটা রয়েছে এটাও কিন্তু খুবই সুন্দর। দেখো এখানে সবাই মিলে বসে গল্প করার জন্য কি সুন্দর করে সাজানো রয়েছে একটা টি টেবিল আর চারিদিকে চেয়ার দিয়ে।
আর এই রুমে একটা ব্যাম্বু দিয়ে বানানো একটা সিঙ্গেল বেড রয়েছে। এই সুইটটা কিন্তু 3 জনের জন্য, তাই জন্য এই লাগোয়া রুমটাতেও একটা ওয়াশরুম দেওয়া রয়েছে। এই রুমের সাথে রয়েছে একটা ব্যালকনি। বাহ, কি সুন্দর একটা ইজি চেয়ার দেওয়া। চারিদিকে এত রকমের, এত বৈচিত্র্যময় গাছপালা। সব গাছ চেনাও নয়, কিছু আছে চেনা গাছ, কিছু আছে একেবারেই অচেনা। দেখতে অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে। প্রিমিয়াম সুইটের ক্ষেত্রে যেটা এসি রুম, সেটার ক্ষেত্রে হচ্ছে ভাড়া পড়বে 4800 টাকা প্লাস জিএসটি, আর যেটা নন এসি রুম সেটা ট্যারিফ পড়বে 3800 টাকা প্লাস জিএসটি। এত সুন্দর একটা পরিবেশে আজকে রাত্রে আমরা যেখানে থাকবো সেই রুমটা এবার তোমাদেরকে দেখাই। আমি কিন্তু আজকে আমাদের এই রুমটা দেখে একদম ফিদা হয়ে গেছি, এত সুন্দর এই রুমটা। এখন বুঝতে পারছি কেন ম্যানেজার বাবু আমাদের এই রুমটা দিলেন প্রিমিয়াম সুইট বা এক্সিকিউটিভ রুম ছেড়ে, কারণ এই রুমটা দেখতে কিন্তু ওই রুমগুলোর চাইতেও অনেক সুন্দর। এটা হচ্ছে এই রিসর্টের সুপার ডিলাক্স রুম, সত্যি সুপার ডিলাক্স, যেরকম বড় সাইজের এবং এই যে ঘরের এল প্যাটার্ন, এটার জন্য কিন্তু রুমটা একটা অন্যরকম লুক পেয়েছে। দরজার সামনেই ঢুকেই রয়েছে এরকম একটা সোফা সেট, এরকম একটা ব্যাম্বু দিয়ে বানানো সোফা সেট, একটা পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে এখানটা উইথ টি টেবিল। পাশেই রয়েছে একটা বেশ বড় টেবিল, যদিও আমরা এখানে সব লাগেজগুলো এখন রেখে দিয়েছি। হ্যাঙ্গারগুলো পর্যন্ত ব্যাম্বু দিয়ে বানানো। খাটের পাশে এই ছোট্ট টেবিলটাতে রয়েছে পুরো চায়ের সরঞ্জাম সব। একটা রয়েছে কিং সাইজ বেড, এপাশে একটা টেবিল, আর রয়েছে টিভি, এখানে রয়েছে টিভি, আর আমার সামনেই রয়েছে একটা মিরর। আয়নার পাশেই রয়েছে এই রুমের অ্যাটাচ ওয়াশরুমটা, বেশ বড় সড়ো কিন্তু এই ওয়াশরুমটা, আর রয়েছে সমস্ত আধুনিক সুযোগ সুবিধে। এই রুমের ক্ষেত্রে ভাড়া হলো 2800 টাকা প্লাস জিএসটি। এবার এই রিসর্টের স্ট্যান্ডার্ড রুমটা দেখে নিই, যেটা বেসিক রুম, যেটা থেকে শুরু হচ্ছে এই রিসর্টের রুম বুকিং, মানে যে ট্যারিফ থেকে, সেই রুমটা এবার দেখে নিই। একদম টপ ফ্লোরে রয়েছে, এই বিল্ডিং এর টপ ফ্লোরে, মানে 3টে বিল্ডিং, এই বিল্ডিং এর টপ ফ্লোরে রয়েছে এই স্ট্যান্ডার্ড রুমটা। এটা কিন্তু একদম বেসিক রুম, একটা কিং সাইজ বেড দেওয়া রয়েছে, একটা টেবিল, আর এখানে একটা বড় টেবিল বলতে পারো, টি টেবিলও বলতে পারো। এই হচ্ছে এই রুমটা, এইটা থেকেই শুরু হচ্ছে এই রিসর্টের রুম বুকিং এর যে স্ট্যান্ডার্ড মোটামুটি একদম বেসিক রুম, এটা থেকেই শুরু হচ্ছে। এর ক্ষেত্রে ট্যারিফ হলো 2200 টাকা প্লাস জিএসটি পার নাইট। এটা হচ্ছে এই রুমের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম। এইটা যদিও এখানকার স্টার্টিং ক্যাটাগরির রুম, কিন্তু এর অ্যাডভান্টেজ হচ্ছে এই খোলা রুফটা, এখানে একটা বসার জায়গাও করা আছে, আর এখান থেকে না চারপাশটা দেখা যাচ্ছে পুরো। এখানে দাঁড়িয়ে কিন্তু চারপাশের চা বাগানটা পুরো দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার জংশন থেকে চিলাপাতা ব্যাম্বু ভিলেজ রিসর্ট গাড়ি বুকিং করে আসতে গেলে খরচা পড়বে ওই 1200 থেকে 1500, কিন্তু এই রেটটা কিন্তু ডিপেন্ড করছে সিজনের ওপর, এটা কখনো বাড়তেও পারে আবার কমতেও পারে।
এই হচ্ছে ব্যাম্বু ভিলেজের রাতের রূপ। চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে আর একটা বেশ মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। জঙ্গলের মধ্যে এরকম কোথাও কম কোথাও বেশি একটু আলো আঁধারি রয়েছে, একটা মায়াবী পরিবেশ মনে হচ্ছে। যেহেতু জঙ্গলের ভিতরে সেহেতু বেশি লাইট ব্যবহার করা হয় না এখানে, অল্প অল্প লাইট। যেখানে রিসর্টগুলো মানে রিসর্টের রুমগুলো রয়েছে সেখানেই মেনলি লাইটটা রয়েছে, আর গার্ডেনের মধ্যে লাইটগুলো খুব অল্পই রয়েছে। গোটা রিসর্ট এখন এই অবস্থায় রয়েছে, এই অল্প অল্প আলো আঁধারিতে রয়েছে। বাহ, কি সুন্দর করে সাজানো ডাইনিংটা, কত আলো, এখানে সুন্দর লাগছে দেখতে ডাইনিংটাকে। আর ডাইনিং এরিয়াটাও কিন্তু অনেকটা বড়, অনেক বড় জায়গা। অনেকজন মিলে বসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে, অনেকগুলো টেবিল চেয়ার দেওয়া, অনেকটা বড় জায়গাটা। কালকে অনেক ভোরবেলা উঠতে হবে কারণ কালকে সকালে সাফারি আছে। তো এখন আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। ততক্ষণের জন্য গুড নাইট। এখন কিন্তু একদম ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি চিলাপাতা জঙ্গল সাফারিতে। তো ফার্স্টে এখন 5টা বাজে, এখন গিয়ে জিপ বুক করতে হবে, তারপরে আমাদের সাফারি শুরু হবে 6টা থেকে। তো চলো জার্নিটা পুরো তোমাদের দেখাবো। ভোরবেলা চা বাগানের মধ্যে দিয়ে আমরা চললাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। রিসর্ট থেকে গাড়ি করে মিনিট 5-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম সাফারি গেটে। দেখলাম আমাদের মতোই অনেকে অপেক্ষা করছে। এখানে যাবতীয় ফর্মালিটিস কমপ্লিট করে আমরা সাফারি শুরু করলাম। জিপ এবং গাইড নিয়ে আমাদের খরচা পড়লো 1850 টাকা। চিলাপাতা সাফারি করতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। তাই চিলাপাতা জঙ্গল সাফারি এবং সেই সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আনবো খুব শিগগিরই। সাফারি শেষে আমরা আবার ফিরে এলাম রিসর্টে। চিলাপাতার জায়গাটাই খুব সুন্দর, আর এই চিলাপাতা ব্যাম্বু ভিলেজ রিসর্টটা কিন্তু আমার কাছে লেগেছে অসাধারণ। মানে এখানে বারান্দায় বসে বসে কেটে যায় অনেকটা সময়। বাইরেটা তো ঘুরে দেখলামই, কিন্তু যদি আমি বাইরে রিসর্ট থেকে বাইরে নাও বেরোই, তা হলেও রিসর্টের মধ্যে ঘুরে ঘুরেই চলে যাবে একটা দিন গোটা। মানে এত বড় জায়গা আর এত সুন্দর জায়গা, এত গাছগাছালি দিয়ে সাজানো, একটা গোটা দিন কেটে যাবে এইখানেই। এখন আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, তো আমরা চলে এসেছি আবার ডাইনিং এরিয়াতে ব্রেকফাস্টটা নিয়ে নিতে। রাত্রিবেলা ডিনারের সময় দেখিয়েছিলাম ডাইনিংটা, সকালবেলা কিন্তু এই ডাইনিংটা আরো সুন্দর লাগছে। চারিদিকে এরকম গাছপালা দেওয়া আর এত বড় জায়গা, দারুণ লাগছে। চলে এসেছি ব্রেকফাস্টের জন্য টেবিলে। এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, অপশন কিন্তু অনেক কিছু আছে। পুরি সবজি আছে, আলু পরাঠা আছে, রুটি তরকারি, নুডলস সবই আছে। তো আমরা নিয়ে নিয়েছি এখানে নুডলস, রুটি তরকারি, ডিমের পোচ। চিলাপাতা ব্যাম্বু ভিলেজে এক রাত্রির বা একদিন থেকে কিন্তু মন পোষালো না, মনে হচ্ছে আবার ফিরে ফিরে আসি এখানে বারবার। তোমাদের কেমন লাগলো এই জায়গাটা আমার সাথে ঘুরে, সেটা কিন্তু আমাকে অবশ্য করে কমেন্ট করে জানিও। এই ভিডিও বানানোর উদ্দেশ্যই হলো চিলাপাতা তোমরা যারা আসতে চাইছো তারা এসে কোথায় থাকবে তার একটা গাইডেন্স দেওয়া। প্রতিবারের মতো আবার বলি, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমাদের সঙ্গে থাকো, দেখা হবে আবার একটা নতুন জায়গায়। এরকম নতুন নতুন জায়গারই সন্ধান দিতে থাকবো তোমাদের। সঙ্গে থাকো আমাদের, সুস্থ থাকো সবাই।